الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা এই মক্কা নগরীর কাবা ভূমিতে আল্লাহ তাআলা তার নিজ দয়ায় নিজ ফজল করমে আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো এই কথা বারবারই বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে তো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার সেই নিয়ামত আরো বাড়িয়ে দেব পাকিস্তান করাচির হযরত সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি প্রতিবারই আল্লাহর ঘরের সামনে যখনই আসতাম তো তখন খুব বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করতাম এবং বেশি বেশি এটা বলতাম আল্লাহর শুকর আল্লাহর কৃতজ্ঞতার কথা তো হযরত বলেন যে আমি আমার দিল সাক্ষ্য দেয় এই বারবার আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহ আমাকে বারবার আল্লাহর ঘরে আসবার তৌফিক দান করেছেন এজন্য এই ক্ষেত্রে মূল একটা বিষয় যে শুকরের মেজাজ থাকা নিজের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যেই বারবার শুকর আদায় করা
যে আল্লাহই এনেছেন, আল্লাহই এনেছেন। ছোটখাটো কোনো ব্যক্তিগত ছোটখাটো ইন্তেজামের কোনো ব্যবস্থাপনা, এটা সামান্য বিষয়। এটা হলো মানুষ হিসাবে তার সাধ্য মতো, এই কোম্পানি বলেন ওই কোম্পানি বলেন, তারা তাদের সাধ্য মতো ভালো করতে চাইছে, তার মধ্যে কিছু কম বেশি হবে, এইটা মূল বিষয় না। হজ মানে আপনার খলিল ভাই না, হজ মানে আপনার তাওহীদ ভাই না, হজ মানে মহান আল্লাহ তাআলার ইবাদত। তাইলে উনি আপনার এটা বললো কেন, উনি আমার দিকে এমনি চাইলো কেন, উনি আমার খানাটা আগে দিল না কেন, উনি আমার হাড্ডিটা বাচ্চা দিল কেন, এই সব কথাবার্তা কোনো মূল বিষয় না। এখানে এটার বিশ্লেষণ করা নিখুঁত ভাবে যে আমি কি কি সুযোগ সুবিধা পাইলাম, কি কি পেলাম না, এই বিষয়টার বিশ্লেষণ, এটার নাম হজ না। হজ হইল আমি আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় তার ঘরে আসছি, তার ইবাদত আদায় করার তৌফিক পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি আমার কাছে কিতাব আছে, সফরে হিজাজ 1929 সালে, অর্থাৎ আজ থেকে 96 বছর আগে ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি 1929 সালে হজ করছেন পানির জাহাজে করে। তখনকার সময় 96 বছর আগে, আজকে থেকে 96 বছর আগে। তো এই হজ্জের পুরা সফরনামা, এটা বই আছে, সফরে হিজাজ, অনেক সুন্দর হৃদয়গ্রাহী বই, যেই পড়বে তার চোখ দিয়া অঝরে পানি পড়বে। তো সেখানে আছে, উনি বললেন, মানে সংক্ষেপ যে কথাটা, উনি হাজি সাহেবরা যে বাড়ির থেকে রওনা দিয়ে আল্লাহর ঘরে পৌঁছার একটা কষ্টের বর্ণনা লিখছে প্রথম, যে বিষয়টা গিয়ে পৌঁছা তখন কি কঠিন ছিল। ওইখানে লেখা ছিল যে আগে ওই সময় টিকিট নিতে হইতে আপনার পানির জাহাজে, এই কথা লিখিত দিতে হইতো যে এই যে হজে যাবেন, আবার যে আপনি এই রিটার্ন এই জাহাজে ফিরে আসবেন, এই রিটার্ন যাওয়া আসা সর্বমোট আপনাকে টিকিট নিতে হবে, এই কথার উপরে লিখিত যে 18 মাসের ভিতর মোট সফর, মানে লেখা আছে টিকিট। অর্থাৎ এখন আমাদের এখানে রিটার্ন টিকিট ওনাদের কাছে আছে, আপনার আমরা যেদিন ফিরে যাবেন আপনারা, সেইটার টিকিটটাও এখন ওনাদের কাছে আছে এই ইন্তেজামের। এবং এটা আমরা জানি, প্রত্যেকে আমরা বলি যে আমরা ফিরতি ফ্লাইট অমুক দিন ইনশাআল্লাহ, তাই না? তো ওনারাও এখানে এটা লিখতে হতো, দিতে হতো এই হিসাবে যে 18 মাস। 18 মাস কত দিন? 1.5 বছর। 1.5 বছর। 2 নাম্বার কথা হলো, উনি লিখছেন যে এই পানির জাহাজে বোম্বে থেকে যাইতেন, তো এই পানির জাহাজের একটি জাহাজের মধ্যে আপনার 1500 যাত্রী, হজ যাত্রী, সবাই হজ যাত্রী। এই 1500 হজ যাত্রী নিয়ে 5 থেকে 6টা টয়লেট সর্বোচ্চ, এই 5টা বা 6টা টয়লেটের মধ্যে এই 1500 যাত্রীকে এই 17-18 দিনের এই লম্বা জাহাজের সফর করতে হইত। তো উনি বলছেন রান্না বান্না, লাকড়ি, চুলা সবকিছু নিজের, অর্থাৎ গ্রুপ গ্রুপ হয়ে নিজে রান্না করত, নিজেরাই লাকড়ি কিনতে হইতো, সাথে করে বয়ে নিয়ে যেত, একেবারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, লবণ, এই সব কিছু সাথে নিয়েই কি করত, যাইতে হইতো। এরকম হযরত লিখছেন যে পহেলা শাওয়াল, যেদিন রমজানের ঈদের চাঁদ উঠছে, সেদিন ঈদের দিন জোহরের নামাজ পড়ে সন্ধ্যার আগে আগে মহল্লাবাসী ওনাদেরকে বিদায় দিছে যে হজ্জের উদ্দেশ্যে। অর্থাৎ সফর শুরু পহেলা শাওয়াল, ঈদের দিন, রমজানের ঈদের দিন, আর এরপরে আপনার ফিরে আসা মোট 18 মাসের জন্য হিসাব লিখতে হবে। অর্থাৎ উনি লিখছেন যে বোম্বে আমরা যখন পৌঁছলাম, আমরা জানি যে আগামীকালকে আমাদের জাহাজ ছাড়বে, গিয়ে পৌঁছার পরে ওনারা বলতেছে জাহাজ ছাড়বে 18 দিন পর। ফ্লাইটের টাইম যাওয়ার পরে বলতেছে, আরে পৌঁছার পরে বলতেছে 18 দিন পরে কি ছাড়বে। তাহলে এই যে কখন ছাড়বে, কখন ফিরবে, কখন আবার আসবে এই জাহাজ, এই সব মিলাইয়া 18 মাসের।
এবং পুরাটা সফরের মধ্যে আপনার কষ্টের এমন এক বর্ণনা উনি লিখছেন যে এই পরিমাণ কষ্ট যে 1500 মানুষ আপনার একটি জাহাজের ভিতরে, মনে হয় উনি লিখছেন ওইখানে যে একটা গরু ছাগল ভেড়া বকরির কোনো মূল্য থাকতে পারে, মনে হয় না যে এই যাত্রীগুলোর কোনো এই পরিমাণ ন্যূনতম কোনো মূল্য আছে, এটাও নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, এরপরে উনি একটা কথা লিখছেন যে হে প্রিয় পাঠক, আপনাকে তো শুনাইলাম এই কষ্টের বর্ণনা যে এই হজ যাত্রা, কিন্তু এবার যাদের কষ্টের বর্ণনা শুনাইলাম, মানে যারা যাইতেছে তাদের কষ্টের কথাই তো শুনাইছে, উনি বলেন এবার তাদের হালাতটা শোনেন, তাদের অবস্থাটা কি। তিনি বলেন আমি পুরা সফরে তাকিয়ে দেখলাম যে আল্লাহর এই বান্দাদের যাদের কষ্টের এই বর্ণনা আমি আপনাদেরকে শুনাইলাম, তো ওনাদের চোখের মধ্যে, ওনাদের চেহারার মধ্যে এই কষ্ট পেরেশানির এক জাররা বিন্দু পরিমাণ কোনো নিশানাও নেই, লেশ মাত্র নেই। এইটা তাদের কোনো ফিকিরের বস্তুই না, ফিকিরের বস্তুই না। তারা কয় যে আপনার কেউ ফুল টাইম দেখলাম আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তিলাওয়াত, দোয়া এবং আমলের মধ্যে, হাজী সাহেব এদিকে বসেন, এই আমলের মধ্যে আপনার লেগেই আছে। অর্থাৎ এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে ফিকির একটাই যে আমি আমার মাওলার ঘরে যাইতেছি। এখানে কষ্ট কি, পেরেশানি কি, আপনার রান্না বান্নার পেরেশানি কি, এগুলো কোনো বিষয় ওনাদের কাছে ছিল না। এই নূরানিয়াত, এই রুহানিয়াত, এই দিলের এই কাইফিয়াত, এটার নাম হজ। মূলত এটার নামই কি? হজ। আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, সারা বাংলাদেশের আলেমদের কাছে, সারা পৃথিবীর আলেমদের কাছে সমাদৃত হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া আদিব সাহেব হুজুর, হুজুরের বিখ্যাত বই আছে বাইতুল্লাহর মুসাফির। আজ থেকে প্রায় কমপক্ষে আপনার 45 বছর আগে হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহ, ওনার সাথে এই মেসবাহ সাহেব হুজুর হজ্জের সফর করছিলেন। তো সেই হজ্জে হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহ তিনি কি কি বলছেন, কেমনে কোন আমলটা করছেন, ওইটার ধারাবাহিক বর্ণনা সফরনামা হজ্জের, এই বইটা হইল বাইতুল্লাহর মুসাফির। তো ওই বইতে আমি একবার পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা একটা লাইন ধরে ধরে পড়ছি, মোটা বই বড় আপনার। তো ওই বইতে একটা কথা আছে, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আজ থেকে 45-40 বছর আগে উনি যখন ওই সময়ের ভবন, দালান, বিল্ডিং যা কিছু সুযোগ সুবিধা ছিল, ওই সুযোগ সুবিধার উপরে ভিত্তি করে হুজুর লিখছে যে হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহ আপনার আমাদেরকে প্রত্যেক কদমে কাবা ঘরের সামনে, আমাদেরকে মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, এরপরে আল্লাহর ঘরের আশেপাশে সকল কিছুতে উনি একটা কথাই বারবার মনে করাইছে যে সাথীদেরকে, যে তোমরা কোনোভাবেই বর্তমানের এই চাকচিক্যের, মানে ওই 45 বছর আগের চাকচিক্য, বর্তমানের এই চাকচিক্যের দিকে মোটেই তাকাবে না, বর্তমানের এই আধুনিকতার দিকে মোটেই তাকাবে না। প্রত্যেক জায়গায় ফিরে দেখবা 1450 বছর পেছনের দিকে, পেছনের দিকে 1450 বছর পেছনের দিকে ফিরে দেখবা যে ওই সময়ের হালাত কেমন ছিল, ওই সময় হালাত। হযরত বলছেন বর্তমানকে যদি এখন পৃথিবীতে মানুষের চিন্তা চেতনা, যারা বস্তুবাদী এই দুনিয়া, একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, তারা বর্তমানকে আরো আধুনিক কিভাবে করবে, আগামী 50 বছর পরে কি হইতে পারে এটা নিয়ে ভাবে। ওনাদের ফিকির হলো সামনের দিকে আরো টার্গেট। আর এখানে আমাদের এই হজ্জের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটাকে যে দেখছুনি জমজম টাওয়ার যদি এখনই 60 তালা হয়, 100 বছর পরে জানি বানাই এটা কত তালা হবে, এটা ফিকির না। অর্থাৎ এখানে আপনি সামনের দিকে না, এখানে আপনি তাকাবেন পিছনের দিকে। 1450 বছর আগ থেকে এখানে কি হলো, কেমন ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের হালাত কি ছিল সেটা বল। মানে এখানে বর্তমানকে আধুনিকতা, ভবিষ্যতের দিকে ফিকির না করা, বর্তমানকে অতীতের সাথে কি করা, মিলান।
তাইলে হজ্জের কি পাবেন? রূহ পাবেন। আমার বিবি এবছর হজে আসছে, তা আমি তাওয়াফ করতে সময় প্রথম দিন আল্লাহর ঘরের চারদিকে, তাই বললাম যে এখানে মনে রাখতে হবে, ফিকির করো, যে এই কথা মনে করো যে এই আমি যে জায়গায় হাঁটতেছি, তুমি যে জায়গায় হাঁটতেছ, আমরা যে জায়গায় সবাই হাঁটতেছি এখন, নিশ্চিত 1450 বছর আগে এই জায়গাতেই, এই ঘরের চারদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শতবার, হাজার হাজার বার হাঁটছেন। এটা সেই জায়গা, এটাই মাতাফ, এই মাতাফ, এটা সেই জায়গা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 লক্ষের চাইতে বেশি সাহাবী আপনার এখানে এই ঘরের চারদিকে বারবার তাওয়াফ করছে। আচ্ছা, কল্পনা করে দেখেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফে জিয়ারত করতেছে, এখানে তাওয়াফ করছে, আর এই 1.5 লক্ষ সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের সফরে আসছে বা ছিল। 1.5 লাখ সাহাবী যখন একসাথে এই বাইতুল্লাহর চারদিকে নবীজির সাথে তাওয়াফ করতেছে, পরিবেশটা কেমন ছিল? হৃদয়ের হালাত কি ছিল তাদের? আর এই পরিমাণ সাহাবী, কি পরিমাণ চোখের পানি এই মাতাফে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ চোখের পানি পড়ছে। তাইলে সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের বরকত, সাহাবায়ে কেরামের বরকত, এই 1450 বছর ধরে এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহর ওলি বলা হতো, আল্লাহর প্রিয় বান্দা বলা হয়, তারা সবাই এখানে চোখের পানি জমা দিয়েছে। এটা সেই মাতাফ। তার মানে এই মাতাফের মধ্যে আপনার নিচের থেকে যদি আপনার উঠানো হয় পানি, তো কি পরিমাণ চোখের পানি হবে, কি পরিমাণ বুজুর্গানি দিন আল্লাহর প্রিয় বান্দাগণ যুগে যুগে এখানে ঘুরে ঘুরে কাঁদছে, ঘুরে ঘুরে কাঁদছে, বসে বসে কাঁদছে, রাত দিন চোখের পানি ফেলছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরেই ইনশাআল্লাহ বয়ান করতেছেন, করবেন। আমরা মূলত হুজুরের বয়ানই শুনি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা প্রত্যেকে পেছনের দিকে তাকাই, পেছনের দিকে, পেছনের দিকে, এবং শুধু এক ফিকির, আমার মাওলা আমারে আনছেন, আল্লাহর ঘরে আসতে পারলাম, আল্লাহর এই ইবাদত পালন করার জন্য আসলাম, এর সামনে অন্য কোনো কিছুই আর কিছু না। অকুল্লু মুসিবাতিন বাদাহু জালাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, এই কথা শুনে মদিনার এক মহিলা সাহাবী উহুদের প্রান্তরের দিকে ছুটতে শুরু করছে। তো প্রতিমধ্যে ওনাকে বলছে যে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই, 4 জনই শাহাদাত বরণ করছে। মহিলা শুধু একটা কথাই বলছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালাত, সেটা বলো, সেটা বলো। তো তারা ছুটতে ছুটতে যখন ময়দানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত মাখা চেহারা যখন নবীজির দেখলেন, তো নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বললেন, অকুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনাকে যখন দেখলাম, আপনি যখন জীবিত আছেন, এটা দেখলাম, তো খোদার কসম রাসূল, এবার আমার সব মুসিবত আমার জন্য সহজ হয়ে গেল। আপনাকে তো দেখলাম, আমার স্বামী, সন্তান, আমার বাবা, ভাই, এটা হারিয়ানোর বেদনা আমি ভুলে গেলাম। এই জন্য আল্লাহর ঘর দেখা, আল্লাহর এই ইবাদত, ফরজ এই ইবাদত পালন করতে সুযোগ পাওয়া, এখানে আসতে পারা, এর সামনে এই ভাত তরকারি, হোটেল, দরজা জানালা, সিটকারি, এগুলো কোনো কি না বিষয়, এগুলো কোনো বিষয়ই না। মূল বিষয় হলো ইবাদত, মূল বিষয় হলো আল্লাহর ঘরে পৌঁছা। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে এই মহব্বত দান করেন। এবার আসেন, আমি যে আয়াতখানা পড়েছি, সূরা হজ, কোরআনুল কারীমের একটা সূরাই আছে, 22 নম্বর সূরা, সূরা হজ, 17 নম্বর পারা। এই সূরার একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করিয়ে তার মাধ্যমে, তো আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, আমি আল্লাহ আমার ঘর তোমার দ্বারা নির্মাণ করলাম, ইবাদতের জন্য আমি ঘর নির্ধারণ করলাম, আর তোমাকে ইমাম হিসাবে নিয়োগ দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
আমি আল্লাহ তোমাকে মানুষদের জন্য ইমাম বানালাম। এইবার ঘরও রেডি, ইমাম সাহেবও রেডি। তো আল্লাহ তাআলা বলেন, ইমাম সাহেব তুমি এবার আমার বান্দাদেরকে আমার এই ঘরকে কেন্দ্র করে হজ আদায়ের জন্য আসবার ঘোষণা দাও। ঘোষণা দাও। হজ এতটা দামি যে অন্য কাউকে দিয়ে বলবা না, তুমি ইমাম সাহেব তুমি ঘোষণা দাও। তুমি ঘোষণা দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে রব্বুল আলামিন আপনি আমাকে বলছেন ওয়াআযযিন ফিন্নাস, সমস্ত মানুষের মধ্যে এই ঘোষণা দিতে। এখন পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি এই ঘোষণা কিভাবে পৌঁছাবো? তো আল্লাহ তাআলা বলছেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম তুমি ডাক দাও আর পৌঁছানো আমার দায়িত্ব। আহ্বান করো তুমি, পৌঁছাবো আমি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে এইভাবে আমি পৌঁছাবো, এইভাবে আমি আনবো এই ঘরে, তুমি শুধু বলে যাও, তোমার আওয়াজ তুমি দিয়ে যাও, তোমার ঘোষণা তুমি দিয়ে যাও। এবার আমি আল্লাহ এইভাবে কিয়ামত পর্যন্ত এই ঘরের দিকে মানুষকে আনবো। কিভাবে? ইয়াতুকা রিজালা, যারা কাছের তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সহজ কথা হলো আল্লাহ বলেন, এবং আমি এতটা দূর থেকেও আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে হজ্জের জন্য আনবো, যেই দূরত্ব অতিক্রম করতে করতে ওই ব্যক্তির, ওই হাজির বাহন যেটা গাধা, ঘোড়া, খচ্চর, উট, ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। অর্থাৎ যার বাহন পর্যন্ত কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। গাধা দুর্বল হয়ে গেছে, উট পর্যন্ত দুর্বল হয়ে গেছে, ঘোড়া পর্যন্ত আস্তে 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 দুর্বল হয়ে গেছে। এবার এই লোক কতটা দূরত্ব থেকে আসছে? আল্লাহ তাআলা বলেন এত দূরত্ব থেকেও আমি আমার বান্দাদেরকে হজ্জের জন্য নিয়ে আসব। আর এখনকার আমি বুঝি এতটুকু, এখনকার দৃষ্টিতে পৃথিবীর এত দূরত্ব থেকেও হজ্জের ফ্লাইট আসে, যেখান থেকে এক ফ্লাইটে এখানে আসা, জিদ্দায় আসা সম্ভব না। অর্থাৎ মাঝখানে তাকে এত দূরত্ব যে আপনার মাঝখানে তাকে নামতেই হবে, কোথাও নতুন করে ফুয়েল তেল তাকে নিতেই হবে, আবার ট্রানজিট দিতেই হবে। এরকম বিমান, এরকম ফ্লাইট আছে, এত দূরের ফ্লাইট। তাইলে অর্থ হইল যে তার অঞ্চল থেকে রওনা দিয়া আল্লাহর ঘর পর্যন্ত আস্তে আস্তে বিমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। তেল নিতে হয়েছে তাকে, আবার উঠতে হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সকল প্রান্ত থেকে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে এই ঘরের উদ্দেশ্যে আনব। এখন দেখেন, আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, মহান আল্লাহ পাকের কাছে জানতে চাই যে আল্লাহ নামাজের মতো ইবাদত প্রত্যেকের জায়গায় আদায় করলেই হয়, এরপরে রোজা প্রত্যেকের জায়গায় আদায় করলে হয়, যাকাত প্রত্যেকের নিজ নিজ জায়গায় প্রদান করলেই হয়, জিকির, তেলাওয়াত, তাসবিহ সব আমল। কিন্তু এই হজ একটি আমল, যেই আমলের জন্য আপনি সারা পৃথিবী এবং পৃথিবীর শেষ প্রান্ত থেকেও ওই মানুষটাকে কষ্ট করে এত দূরত্ব থেকে, যে মানুষ তো দুর্বল হয়েছেই, এমনকি বাহনও কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এত দূর থেকে আনাইলেন, সবাইকে একসাথ করলেন, এখানেই আনতে হবে, এখানেই আসতে হবে হজ। এটা কেন? রব্বুল আলামিন বললেন ইয়াশহাদু মানাফিআ লাহুম। বান্দা সব কি আর মুখে বলা যায়? আয়েশা দেখো, আয়েশা দেখো, এইটা হলো আল্লাহ তাআলা যেন মহব্বতের এক আজিমুস শান শব্দ ব্যবহার করছে। আসো, তুমি আসো, আসো আমার ঘরের কাছে। কাবায় চারদিকে ঘুরলে কি হয়? সেই দেখো। সাফা মারওয়ায় সাই করলে কি হয়? ঘুরেই দেখো। মিনায় গেলে কি হবে? যেই দেখো। আরাফার ময়দানে কি হবে? তো গিয়েই দেখো। মুজদালিফায় রাত কাটালে কি হবে? সেই দেখো। যেন রব্বুল আলামিন বলতেছেন লিয়াশহাদু, আমার বান্দা মানাফিআ বহু বচন, অর্থাৎ সে তার উপকারিতা গুলো যেন নিজ চোখে এসে দেখে যায়। এটা দেখে যায় আমি আল্লাহ তাআলা কি পরিমাণ তার জন্য রহমত, বরকত, তার জন্য হেদায়েত, তার জিন্দেগির কি পরিমাণ পরিবর্তন রেখেছি, কি পরিমাণ মাগফিরাত রাখছি। এজন্য মেরে মুহতারাম, হজ মূলত আশিকানা ইবাদত।
হজ মূলত দেওয়ানা ইবাদত, দেওয়ানা, এক পাগল যেন ঘুরছে, এক আশেক যেন ঘুরতেছে। এই হজ, এই ঘুরার নামে হজ, ঘুরার নামে হজ। এখান থেকে আমাদেরকে বলা হবে যে মিনায় যান, মিনায় যান। তো মিনায় যাওয়ার পরে হাজী সাহেব আপনার শুরু করবে যায় যে এত চিকন, এটা তোষক হইল, এত চিকন জায়গা আমাদের মানুষে ঘুমায়, আমরা বংশের জীবনে কেউ এখানে ঘুমাইছে, এত চিকন জায়গা, বালিশ এটা এত ছোট কেন? আবার এটার ভিতরে দিয়ে আরো দুইটা বেডিং ঢুকাইলেন, আরো আপনার একটু আপনি সাফেন, আমি ব্যাগটা রাখবো কই। এরপরে এখানে আমরা 100 জন মানুষ, চার্জারের গাঁট 60টা দিল কেন? এখানে দেওয়া দরকার ছিল 30টা গাঁট। মানে বুদ্ধি দিতে 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 দিতে, আপনার পরামর্শ দিতে দিতে সব গুছাইয়া হাজী সাহেবের এই ফ্যান 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 শেষ কইরা যখন উনি গুছাইছে মাত্র মোটামুটি, তখনই আবার আয়শা খলিল ভাই বলবে যে আপনারা রেডি হন, আরাফাতের বাস আসতেছে। তা আমি কি লেগে কাবজাবডি করলেন? আর ওনার আপনার কেন অনর্থক এই ফাও কথাগুলি বললেন কেন? এই জন্য, অর্থাৎ মূল বিষয় হলো এইখানে যে আপনি মিনায় পৌঁছলেন, তো এখান থেকে মূলত এখানে এই ইশকাল, এটা মূল বিষয় না। এখানে হজ্জের জন্য এই মিনায় যাওয়া, মিনায় যাওয়ার পরে এখান থেকে আরাফার ময়দানে বলবে যে চলো আরাফাতে যাও। আরাফায় সন্ধ্যা না হতে হতেই আবার ছোট মুজদালিফার মধ্যে যাও। মুজদালিফার মধ্যে আইসা সকালবেলা পর্যন্ত বসতে না বসতে আবার হাঁটো। এবার মিনায় জামা রাতের মধ্যে পাথর মারতে যাও। পাথর মারার পরে কোরবানি করো, মাথা মুন্ডন করো, তাওয়াফ করো, সাই করো, আবার আসো, আবার পাথর মারো, আবার আসো, আবার পাথর মারো। এই যে এই 5 দিন আপনার শুধু ঘুরা, শুধু ঘুরা, এখান থেকে ওখানে, ওখান থেকে ওইখানে, হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, চলতে চলতে পাও ব্যথা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো এই ঘুরাঘাড়ি, এই ঘুরানো, ঘুরাইতে ঘুরাইতে ক্লান্ত হয়ে যাওয়া, এটাই হচ্ছে। এখানে আলাদা যে মিনায় মোট আপনাকে কমপক্ষে এক বসায় 50,000 বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এরপরে এটা মিনা, এরকম না। বরং আমল স্বাভাবিক আমল, নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, স্বাভাবিক আমল, আলাদা নির্দিষ্ট পরিমাণের কোনো কি না আমল না। মূল আমল ঘুরতে থাকো, ঘুরতে থাকো বান্দা, ঘুরতে থাকো। তো আমি যদি বলি রব্বুল আলামিন আমাকে আপনি হজ করতে আসলাম, আপনি আমার এমনি ঘুরানটা, এতগুলো টাকা খরচ করে আসলাম, একটু নিরিবিলি, একটু বৈশাখ ধীরে সুস্থে কদ্দুর ইবাদত করবো, কোনোখানেই কি বইতে দেন না? কথা বুঝেন না? মিনাও বসতে দিলেন না। আরাফায় গেলাম, আরাফায় বলতেছেন সূর্য না ডুবতে ডুবতে যা মাগরিব, আরে রাখো মাগরিব, হাঁটো সামনে, হাঁটো কি মাগরিব বলবো? তাইলে আপনি যে মানে হাঁটাইতেই আছেন, স্থির হইতেই দিলেন না, আপনি আমাকে শুধু ঘুরাচ্ছেন, কারণটা তো আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি। তোমার ঘুরা শেষ, তোমার মাগফিরাত কামে, তুমি সাফ। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মায়ের পেট থেকে সদ্যজাত সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়, তো হাজী সাহেব যেন এভাবে মায়ের পেট থেকে নতুন বের হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেল। এটা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের মধ্যে এই কাপড় দিলে এটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, হালকা হালকা একটু আওয়াজ হয় ভিতরে, এটা ঘুরে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরা শেষ, আর এরপরে ক্লিন হওয়া, একদম সাফ। রব্বুল আলামিন বলে বান্দা ঘুরতে থাকো, মিনায় আসো, আরাফায় আসো, মুজদালিফায় আসো, মিনায় আসো, কাবাতে আসো, সাফা মারওয়াতে আসো, আবার মিনায় ফিরে যাও, আবার পাথর মারো, আবার যাও, আবার পাথর মারো। এইভাবে ঘুরতে ঘুরতে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের নিষ্পাপ সন্তানের মতো পুরাপুরি মাগফিরাত দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ওই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী, আকযাবুল আকযাব, সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে আরাফার ময়দানে অবস্থান করলো অথচ বলতেছে যে আমার আল্লাহ আমারে মাফ করে নাই, আল্লাহ আমারে মাফ করে নাই। এই কথা যে বলতে পারে, ভাবতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আরাফায় অবস্থান করার পরেও সে প্রকৃত অর্থে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলল, বরং আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আরাফার ময়দানে তো আমি তোমাকে আনছি মাফ করাবার জন্য, এনেছি তো মাফ করার জন্য, আনছি তো মাফ করাবার জন্য। এই জন্য আমাদের এই সফরের মধ্যে এটা আশেকানা সফর, এটা মূলতই দেওয়ানা সফর। এখানে যুক্তিতে, আপনার তর্কতে, এখানে কোনো প্রশ্ন উত্থাপন করে এখানে মূল বিষয়, এখানে শুধুই তাসলিম, শুধুই মেনে নেওয়া, শুধুই ভালোবাসা, শুধুই মহব্বত। এই জন্য আমি আপনাদের কাছে এই দ্বিতীয় কথা এটাও বললাম যে আমরা আপনারা প্রত্যেকে হজ্জের এই সফরে, হজ্জের এই কার্যাবলীর ক্ষেত্রে আপনার আমার কোনোভাবেই যুক্তি, তর্ক, অলসতা, অবহেলা করবেন না। কারণ প্রতি অংশে মিনায় গিয়ে রাত্রে কষ্ট করে অবস্থান করবেন, এতে আপনার মাগফিরাত আছে। আবার হাইটা আইসা পাথর মারবেন, এটার মধ্যে আপনার মাগফিরাত আছে। তো দেখবেন 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে সব আমল যখন শেষ হবে, তো এক বেলা ফজরের পরে জোহর পর্যন্ত ইনশাআল্লাহ, ঘুম দিলে জোহরের আগ পর্যন্ত এই সব ক্লান্তি দূর হয়ে যাবে। এটা তেমন কিছু না, কিন্তু মূল বিষয় হলো আমলগুলো ছেড়ে না দেওয়া, একটা আমলও ধারাবাহিকভাবে ছেড়ে না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে আল্লাহ তাআলা এখানে বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, বান্দা তোমার উপকার তুমি আইসা দেখে যাও, তোমার উপকার তুমি আইসা দেখে যাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য এখানে কি কি ফায়দা রাখছি। এজন্য জিন্দেগির পরিবর্তন হওয়া, দিলের মধ্যে একটা কাইফিয়ত আসা, এটা জরুরি। আসলে হজ্জের এই সফরের দ্বারা আমার আপনার জীবনের মধ্যে যেন পরিবর্তন আসে, জীবনের মধ্যে যেন পরিবর্তন। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি কি করবেন? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। এখন এই হারামের সীমানায়, এখন এই কাবার সীমানায়, মিনায়, আরাফায়, মুজদালিফায়, সর্ব জায়গায় বেশি বেশি দোয়া করবেন, কলিজা দিয়া দোয়ার হক আদায় করবেন। এটা সেই কাবা, মনে রাখবেন। এই কাবা, এখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে 2 বার বিশেষ দোয়া করছে। একবার স্ত্রী এবং সন্তান হাজেরা এবং ইসমাইলকে যখন এখানে রাইখা গেছে, তখন একদম মরুভূমি, তখন আল্লাহর ঘর কাবার প্রাচীর এটাও ছিল না, অর্থাৎ নিচের ফাউন্ডেশনটা ছিল, কিন্তু উপরে কোনো প্রাচীর ছিল না। তো এই সময়ে যখন হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন এখানে এই হাতিমের কাছে, যেটা হাফ ওয়াল, অর্ধেক ওয়াল, যেটা এই অর্ধেক ওয়ালওয়ালা জায়গা, এখানেই বসাই দিয়েছিলেন। অর্থাৎ এটারে হিজরে ইসমাইলও বলে, ইসমাইলের কোল, অর্থাৎ এই জায়গা। তো এইখানে দাঁড়াইয়া সন্তান এবং স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চাইছিলেন, 1 নম্বরে তিনি বলছিলেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরটাকে, এই নগরীটাকে আপনি নিরাপদ বানিয়ে দেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। ইব্রাহিম শতভাগ দোয়া কবুল করলেন, আমি আল্লাহ এই ঘরের জায়গাটাকে, আমি আল্লাহ আমার বান্দারা কিয়ামত পর্যন্ত বারবার আসবে, ফিরে ফিরে আসবে, এরকম বানালাম, ওয়া আমনা, এবং নিরাপদ বানিয়ে দিলাম। আল্লাহ বলে, না ইব্রাহিম, শুধু জায়গাটা নিরাপদ না, ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যে আসবে আমার সেই বান্দাও নিরাপদ করে দিলাম। এখানের পিঁপড়াটাও নিরাপদ, এখানের বিড়ালটাও নিরাপদ। আমি 15 সালে আপনার ওই সেহেনের মধ্যে একবার মুরগি ফ্রাই খাইতে গিয়ে একটু টুকরা আর কি একটা বিড়াল রে আপনার দিছিলাম। তখন বিড়াল থাকতো অনেকগুলা নাই, ছোট ছোট বিড়াল, পিচ্ছি পিচ্ছি হ্যাংলা হ্যাংলা বিড়াল থাকতো অনেক, আপনার দেখতাম। তো বিড়ালের দিছি একটু, এটা মাত্র খাইতে লাগছে, পুলিশ আসছে আমার কাছে, আইসা আমার বুঝাই কইছে আরবিতে যে তুমি যে এটা এখানে দিলা, এর তো লালা লাগবে এখানে, এতে করে তো এটা আবার ওয়াশ, মানে আবার ক্লিন করতে হবে, নাই তো আল্লাহর বান্দার সেজদা দিতে কষ্ট হবে। হ্যাঁ, এই আমি বললাম যে ঠিক আছে, আফওয়ান, আমার এটা খেয়াল করি নাই আমি। তাহলে এখন পুলিশ দেখলাম এই বিড়ালটারে কোনো লাথিও দেয় নাই, ধাক্কাও দেয় নাই, বরং শুধু এটার কাছে এই কথাটাই বলছি, আল্লাহ সোরা। তো আল্লাহ সোরা বলতে, আপনার জলদি বলতে বিড়ালটা আসতে মাথা নয়া চলে গেছে। তার মানে এখানের বিড়ালও নিরাপদ, সব নিরাপদ। ওমান দাখালাহু কানা
আমিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন যেমনে, আল্লাহ তাআলা কবুল করলেন। এরপরে উনি দোয়া করছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আমার এই জনপদের অধিবাসীদেরকে, আমার স্ত্রী সন্তান সহ এই শহরের অধিবাসীদেরকে আপনি ফল ফলাদি দ্বারা রিজিক দান করেন। এখানে আপনি বিষয়টা উনি এমন ভাবে চাইছেন যে দুইটা জিনিস একটু ব্যতিক্রম চাইছেন। অর্থাৎ এক হলো যে আল্লাহ ওরা খানা দানার পরে সব সময় আমাদের এখন 3 বেলা খানার সাথে কখনো আপেল দেয়, কখনো আপনার কলা দেয়, কখনো আঙ্গুর দেয়, মনে করেন দেয় একটা ফল। মানে এইটা তো মূল খাবার না, ভাত তরকারির পরে এটা দেয়, ঠিক না কথাটা? মূলত তো দেয় ভাত তরকারির পরে। তো উনি আল্লাহর কাছে এমন ভাবে বললেন যে রিজিক মূলত স্বাভাবিক ভাবে বলা হয় যেটা খাবারের চাহিদা পূরণ করে ওইটা। তাহলে এখন উনি বললেন, একদিকে বললেন আল্লাহ ফল দেন, আরেকদিকে বললেন এমন ফল দিবেন যে ফলটার রিজিকের খাবারের চাহিদাটা পূরণ করবে। তো আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম যাও, যেমনে কইছো যেভাবে বলছে এমনি কবুল। এভাবে এই জন্য আল্লাহ তাআলা খেজুর নামের এমন একটি ফল এই আরবের জন্য দিলেন, যেই ফল একই সাথে এটাকে আমরা ফলও বলা হয়, আবার এটা খাবারের পূর্ণ চাহিদা পূরণ করে। খাবারের পরিবর্তে কেউ যদি 5টা খেজুর, 10টা খেজুর, 4টা খেজুর খায়, তো খাবার খাইলে যেমন পেট ভরে, খেজুর খাইলেও এমন কি ভরে, পেট ভরে। হ্যাঁ, ক্ষুধা নিবারণ হয়, খাবারের কি চাহিদা সরাসরি পূরণ হয়। তো ওই যে দেখেন, আমার বলার মাকসাদ হইল একেবারে যেমনে বলছে, যা বলছে আল্লাহ তাআলা তাই কবুল করছে। এই জন্য ইখলাসের তাকওয়ার সাথে বান্দা যা চাইবে এখানে ইনশাআল্লাহ হুবহু তা পাবে, হুবহু তা পাবে, কোনো সন্দেহ নেই। শর্ত হইল ইখলাস থাকা চাই, শর্ত হইল তাকওয়া চাই। আমার শায়েখ দামাত বারাকাতুহুম হযরত যেটা সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার সাথে আমল করতে হবে। ইখলাস ও তাকওয়া মানে কি? ইখলাস মানে হলো শুধু আল্লাহর জন্য হওয়া। 2 নাম্বার তাকওয়া মানে কি? গুনাহমুক্ত হওয়া, গুনাহমুক্ত হওয়া। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং ওইখানে অশ্লীলতাও করে নাই, কোন প্রকারের গুনাহও করে নাই, তাহলে গুনাহ মুক্ত আল্লাহর জন্য। গুনাহ মুক্ত কি জন্য? আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, হজ হবে লিল্লাহ আর গুনাহ মুক্ত। তাহলে এই ইখলাস ও তাকওয়া, দেখছেন সাহেব এটা বলে কিনা সবসময়, ইখলাস ও তাকওয়ার সাথে। তো এই ইখলাস ও তাকওয়ার সাথে বান্দা এখানে যা চাইবে রব্বুল আলামিন হুবহু তা দিবেন। এখন কি চাওয়া উচিত? চাওয়া উচিত জি পুত, নাতি নাতনি প্রত্যেকের জন্য হিসাব করে 2টা রুম, একটা বাথরুম, একটা বারান্দা, একটা কিচেন, এইভাবে প্রত্যেকের জন্য হিসাব করে আল্লাহ আমার ছেলে মোট 4 জন, তাহলে মেইন রুম হবে 8টা, আর বারান্দা হবে 4টা, কিচেন হবে 4টা, আর টয়লেট 2টা করে 8টা হলে ভালো হয়। তুই একটা কম হইলো চালাইয়া নিবে, এইটা এভাবে আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর দিয়া আপনি চাইলেন না। কি চাওয়া উচিত এবার আসেন। তো এইটা এখানে তিনি এই 2টা জিনিস চাইছেন। আরেকবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করছেন ওনার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে, তখনও তিনি দোয়া করছেন। তখনও তিনি কি করছেন? দোয়া করছেন। এই ঘরের সামনে, এই কাবার সামনে দাঁড়িয়ে নিজ হাতে আল্লাহর নির্দেশে এই ঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছেন। তাহলে এই আমার কথা, এইগুলো আপনারা তো বুঝবেনই, সহজ বিষয়। আপনি মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, মুজদালিফা থেকে আপনি আবার মিনায় আসবেন, এটা তো আপনি বুঝছেন। কিন্তু আমি যেটা বলছি, এই সবগুলো জায়গার মধ্যে, এই পুরা সফরের মধ্যে আমার দিন বলে আর কি, যে দোয়ার হক আদায় করবেন, দোয়া করবেন বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি। এখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের সামনে কি দোয়া করছেন তখন, যখন ঘর আবার নির্মাণ, একবার তো বললাম যখন রেখে গেছেন তখনকার দোয়া হুবহু কি হয়েছে? কবুল হয়েছে। এবার দেখেন এরপরে উনি ঘর নির্মাণের পরে এই দোয়া করছেন। 1 নম্বরে রব্বানা তাকাব্বাল মিন্না, এই প্রথম দোয়া, আল্লাহ আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নেন। তা আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি আমার এই ইবাদত, আমার জিন্দেগীর ইবাদত আপনি কবুল করেন।
রব্বানা তাকাব্বাল মিন্না, এই এক নম্বর। 2 নম্বর, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইল, আমরা বাপ পুত, আমাদের দুইজনকে আপনার দ্বীনের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। অর্থাৎ আমিও যেন পুরা দিন মানি, আমার সন্তানও, আমার বংশধরও যেন পুরা দিন মানি। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কোরআনে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের এক এক দোয়া এত আজিমুশ শান যে রব্বুল আলামিন বলে যে দেখো বান্দা, তোমার আব্বা তোমার জন্য শিখায় গেছে দোয়া কি করতে হয়। তিনি আমাদের পিতা না, তো তিনি দেখায় গেছেন যে আল্লাহর কাছে কি চাইতে হয়, কেমনে চাইতে হয়, রবের কাছে কি বলতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে পুরা নামাজি বানান এবং আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানান। এরপরে বলছে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এটা আমি তর্জমা করি এভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার আরো কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমার আরো দোয়া আছে, সেগুলো আমি বলতেছি, রাখেন আগে এইটা এখনই কবুল করে নেন, এইটা আগে কোন, এটা ওকে কোন, এরপর এটা কইতেছি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আবার বললেন কেন আল্লাহ এই দোয়াটা কিন্তু কবুল করে নেন, এটা এখন বলেন যে এটা ওকে, যে তুমিও পূর্ণ নামাজি হবে, তোমার বংশধরও পূর্ণ নামাজি হবে। এই জন্য এখানেও আবার বলছেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাক, হ্যাঁ যে আল্লাহ আমায় এবং আমার সন্তানকে ইসলামের উপরে দৃঢ়তা দান করে, দৃঢ়তা দান করে। 3 নম্বর দোয়া ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই দেখেন এই বিষয়টা আমি সারা জীবন এটা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন যে আয় মাওলা, আমি এবং আমার সন্তান আপনার ঘর নির্মাণ করলাম, বিনিময়ে আপনার কাছে কিছু চাইলাম। তো শুধু আমরা দুইজনের জন্য না, বরং সত্যিকার বাবা, প্রকৃত অভিভাবক কি চায়, সত্যিকার ইমানদার অভিভাবকের জিম্মাদারি সে তার বংশধর আগামী কিয়ামত পর্যন্ত যেন ইসলামের উপরে থাকে, ইমানের উপরে থাকে, আল্লাহর দ্বীনের উপরে থাকে, সেজদার উপরে থাকে। এইটা আল্লাহর কাছে বলে নেওয়া, আল্লাহর কাছ থেকে এখানে মঞ্জুর করায়া নেওয়া উচিত। এটা এখানে দোয়া ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, আপনি বংশধারার মধ্যে উম্মতে মুসলিমা আপনার আত্মসমর্পণের উপরে, আপনার উপরে সমর্পিত এমন উম্মত আপনি সর্বযুগে আমার বংশধারার মধ্যে কবুল করে নেবেন। দাদা তো আলেম ছিল, দাদার বাপ তো আলেম ছিল, ফুতে কোন রকমে নামাজ রোজা করছে, সন্তান আইসা ইসলামই চেনে না, এরপরে বংশধর আইসা আল্লাহ চেনে, এমন হতে পারে, এমন আছে না? হ্যাঁ, তো কিন্তু তিনি দোয়া করে গেছেন। আমি তাওয়াফ করতে সময় আমার বিবিকে বললাম যে দেখো আমার আব্বা মা, আমার এমনি মনে হয়েছে এটা যে আমার আব্বা মা দুইজনই আল্লাহর ঘরে আসছে, আলহামদুলিল্লাহ। আমার বিবির বাবা মা তারা দুইজনও আল্লাহর ঘরে আসছে, আমার শ্বশুর শাশুড়ি। তা আমি বললাম যে নিশ্চিত আমার বাবা মা আমাদের জন্য দোয়া করছেন, তোমার বাবা মা তোমার জন্য দোয়া করছে, বিনিময়ে আমরা দুইজন আল্লাহর ঘরে আসছি। তুমি এখন এই পরিমাণ মালিকের কাছে দোয়া করো যে আল্লাহ যেন আমাদের সন্তান বংশধরকে কিয়ামত পর্যন্ত বারবার এই ঘরে আনায়। এটা দোয়ার হক আদায় কর, এখান থেকে মঞ্জুর করে নিতে হবে, এখান থেকে আল্লাহর কাছে মঞ্জুর করে নিতে হবে। আপনার পূর্বপুরুষের দোয়া আপনি আসছেন, আপনার দোয়াও এমন হইতে হবে যে আপনার দোয়ার বরকতে আপনার জেনারেশনও এই ঘরে আসবে, এই ঘরে আসবে। এভাবে আল্লাহর কাছ থেকে এটা কি করে নিতে হবে, বলে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, একবার মদিনার আনসারী সাহাবীগণ, মদিনার যারা, ওনারা নবীজিকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, বলছে আল্লাহ আমার আনসারীদেরকে মাফ করে দেন। এখানে নবীজি শেষ করে নাই, বললেন আল্লাহ আমার আনসারের সন্তানদেরকে মাফ করে দেন।
আমার আনসারের সন্তানদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। এভাবে বলতে থাকছেন অনেকক্ষণ। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ এদের প্রজন্মের সামনের ধারা সকলকে আপনি মাফ করে দেন। তাহলে আমাদের উচিত আসলে আমরা আল্লাহর কাছে নিজের এবং স্ত্রী সন্তানের জেনারেশনের বংশধরের ইসলাম চাওয়া উচিত। ইসলাম উনি নিজের জন্য বলছে যে আমরা এই দুইজন বাপ্পু, আমাদেরকেও ইসলাম দান করেন, অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, বংশধরকেও উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। তাহলে নিজের জন্য ইসলাম চাইছে, স্ত্রী সন্তানের জন্য, পরবর্তী বংশধরের জন্য ইসলাম চাইছে। আমরা এর উল্টো অনেকেই, আমি আপনি অনেকেই, আমরা দুনিয়া, হুজুর আপনি খাস করে দোয়া করবেন, হুজুর এই পেনশনের সবগুলো টাকা, বাড়িতে একটু জমি ছিল, এই জমিটা হুজুর বিক্রি করছি, একটা ছোট্ট দোকান দিছিলাম, এটা বিক্রি করে সবগুলো টাকা বহু কষ্টে হুজুর একত্র করে এই 5 তলাটার কাজ ধরছি। আল্লাহ রহমতে দোতলার ছাদ ঢালাই চলতেছে। হুজুর খাস করে একটা মনোযোগ দিয়া দোয়া করবেন, আল্লাহ যাতে 5 তলার কাজটা শেষ করতে পারে, জীবুতের জন্য যেন একটু কিছু করে দিয়ে যেতে পারি। এরপরে যদি দুনিয়ার থেকেও চলে যাই তাহলে আর হুজুর আর কোন দুঃখ নেই। না, দুঃখের কি আছে, আপনি তো বিল্ডিং কাজ শেষ, বিল্ডিং এর কামই যেহেতু শেষ, তাহলে এরপরে তো আর কোনো কি নেই দুঃখ। উনি পেনশনের টাকা মিলাইয়া তারপরে বাড়ির কদ্দুর জমি আছিল, এই জমি খান বেচা, তারপরে মানে 60 বছরের 40 বছরের সব অর্জন একসাথ করে স্ত্রী সন্তান বা বংশধরের জন্য এই দিয়ে গেল বিল্ডিং। আমরা এটা চাই, আমরা বুঝি এটা, এর বহু লোক আমাদেরকে বলছে। হ্যাঁ, তাইলে এক মুমিন, এক মুসলমান তার পরিবারের জন্য এটা না, বরং ইসলাম চাওয়া। আমার সন্তান যেন থাকে, আমরা ছোটবেলায় পড়ছি হ্যাঁ, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, না, মুমিন বলবে আমার সন্তান যেন থাকে ইমানে আমলে, ইমানে আমলে থাকবে। অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তাহলে কাবার দোয়া এখানে শিখাইছেন উনি, যে বংশধরের জন্য ইসলাম চাইতে হবে। এখানে আপনি বলে যাবেন, এখানে আপনি চোখের পানি ফেলে যাবেন, আমার দাদা হজ করছে, তো আমার বাবা হজ করছে, তো আমি আল্লাহর দয়ায় আসছি, তো আমাদের পূর্বপুরুষের দোয়ায় আমরা আসছি, আমাদের দোয়ায় যেন আল্লাহ কবুল করলে আমাদের বংশধর যেন কি আসে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের খানদানকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে বারবার আসবার তৌফিক দান করেন। স্ত্রী সন্তান পরিবারের এটা ফিক্র করো। 4 নাম্বার দোয়া, ওয়া আরিনা মানাসিকানা। এই তিনি বলছেন, আল্লাহ হজ্জের যত নিয়ম কানুন, কুরবানির যত নিয়ম কানুন, অথবা এক কথায় মানাসিক শব্দের অর্থ হলো ইবাদত, আপনার ইবাদতের যত পদ্ধতি, যত নিয়ম কানুন আপনি নিজে আমাদেরকে দেখাইয়া দেন, শিখাইয়া দেন, বলে দেন, আপনি শিখাইয়া দেন। এজন্য আল্লাহর কাছে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহ তাআলার কাছে ইবাদতের যাবতীয় পদ্ধতি শিখতে চাইছেন, যে আল্লাহ আপনি শিখাইয়া দেন, আপনি বলে দেন, আপনি দেখাইয়া দেন, আপনি ঠিক করে দেন, ঠিক করে। এই জন্য বাপ আমি এই কথাটা বলতে চাই যে শুধু হজ না, হজ সহ জিন্দেগীর সমস্ত আমল কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে কিনা এটা আপনার শেখা উচিত, এটা আপনার দেখা উচিত, এটা আপনি কোন নির্ভরযোগ্য আলেম থেকে যাচাই করে নেওয়া। বাস্তবিক অর্থেই আপনি তো ভাবতেছেন আপনি নামাজ পড়েন, আপনি ওযু করেন, আপনি ফরজ গোসল করেন, 2 রাকাত নামাজ আদায় করতেছেন, এই যে তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, তো এটা হচ্ছে কিনা সহি শতবার, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শিখাইছেন যে এটা আমাদের এটা বোঝা উচিত। আমাদের মধ্যে কিন্তু এটা গাফলতি, সাংঘাতিক গাফলতি, আমরা এটাকে খুব বেশি গাফলতি করি। অর্থাৎ নিজেরা একটু, আপনারা মনে কিছু নিবেন না, মনে করেন এখানে আপনারা যারা আমরা আসছি তারা এক লেভেলের মানুষ বেশিরভাগ, অর্থাৎ আপনার একে তো বয়সের দিক থেকে সেম বয়স, কাছাকাছি বয়স, 5-7 বছর 10 বছরে হয়তো কম বেশ হবে। আরেকটা হলো যে সবাই সামর্থ্যবান, অর্থাৎ আর্থিকভাবে সামর্থ্য থাকার কারণেই তো কি আসছেন হাজার, এই কারণে কিছুটা মানে এমনি বলতেছি কিছুটা মাতব্বরি মানসিকতা আমাদের মধ্যে থাকে। আর তারে রাখো কত হুজুর কত কথা সব শূন্য কি আর পারবেন, আল্লাহ মাফ করবো,
আল্লাহ মাফ করবে। এখন আল্লাহ বলছে কিনা আপনারে যে বান্দা তুমি ভুলের উপরে মজবুত থাকো, আমি তোমারে মাফ করুন, এটা আল্লাহ বলছেন। আল্লাহ যদি এটা বলতো যে বান্দা তুমি ভুল করতেই থাকো, ভুলের উপরে মজবুত থাকো, তুমি শুধরাইও না, তুমি ফিরেও আইসো না, তুমি তওবাও করো না, তাইলে না কথা। বিষয়টা তেমন না। এজন্য দয়া করে ইবাদত শিখবেন। হজ্জের এই নিয়ম কানুন গুলো আপনি নিজের থেকে, যে অমুকে আছে তমুকে আছে, ওটা তো আছেই, আপনি আপনার থেকেও পূর্ণ বুঝার স্বাভাবিক মৌলিক বিষয়গুলো বুঝার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ওযু, গোসল, নামাজ, আপনার জিকির, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম হযরত কত সময় আমরা দেখছি মাহফিলে মাহফিলে বলে যে তাসবিহগুলো শিখায় যে সুবহানাল্লাহ, এই যে হা, এটা যেন সঠিকভাবে কি উচ্চারণ হয়। এক নিঃশ্বাসে একবার, হুজুর এটা সব সময় বলে যে বলেন এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। তাহলে এরকম এক একটা আমলকে শিখা, এক একটা আমলকে শুদ্ধ করা। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট বলছেন, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালিহা, এক নাম্বার হলো বিশুদ্ধ আমল, সঠিক আমল। দুই নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা, মানে শুধুই আল্লাহর জন্য করা। আচ্ছা, তো এই কারণে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিবেন। আমার অনুরোধ, এখানে দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আমাদেরকে শিখাইছেন। শেষ দোয়া অতুবা আলাইনা, আল্লাহ জিন্দেগীর সব ভুল ভ্রান্তির জন্য তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। তাইলে কি বললো যে আল্লাহ আমাদের খেদমত আপনি কবুল করেন, আমি এবং আমার সন্তানকে ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার বংশধরকে ইসলামের উপরে কবুল করে নেন, আমাদেরকে আপনার ইবাদতের নিয়ম কানুন শিখায়া দেন, আপনাদের ভুল ভ্রান্তি তওবা করছি, আপনি তওবা কবুল করে নেন। তাহলে দয়া করে এক কথায় আমার কথা, শেষ কথা হলো আখিরাত চাওয়া, নিজের আমলের সৌন্দর্য চাওয়া, ইবাদতের দৃঢ়তা চাওয়া, স্ত্রী সন্তান বংশধরের জন্য ঈমান, আমল, তাকওয়া, গুনাহমুক্ত জীবনের চাওয়া, এইটা এখানকার সবচাইতে বড় দোয়া। এজন্য দেখেন সব জায়গায় আমাদেরকে বলা হবে মিনায় গেলে যে দোয়া করতে থাকেন, আরাফায় দোয়া করতে থাকেন, মুজদালিফায় দোয়া করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরাফার সমস্ত দোয়া করার পরেও বান্দা যদি কোন দোয়া কবুল হওয়া বাকিও থাকে, মুজদালিফার সকালবেলা আল্লাহ তাআলা সেই দোয়াগুলোও কবুল করে ফেলে। এই জন্য দোয়া দোয়া দোয়া, বেশি থেকে বেশি দোয়া করতে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, শায়েখের জন্য দোয়া করবেন, পুরা কাফেলার জন্য দোয়া করবেন, নিজের জন্য, বংশধরের কিয়ামত পর্যন্ত প্রজন্মের জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসার এই হজ্জের পবিত্র সফরে আমাদের জিন্দেগি যেন বদলে দেয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন বারবার মালিকের ঘরে আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।